দেখা যাচ্ছে যে আজ থেকে 15 বছর আগে 2-3 হাজার টাকার মধ্যে আপনি একটা মোবাইলের দোকান হয়ে যেত, কিন্তু বর্তমানে যে আমাদের আপনি মেশিনগুলো দেখতেছেন, এটা একটা করে মেশিনের দাম প্রায় 4-5 লাখ 6 লাখ টাকা করে। এবং লাইন রিমুভের যে মেশিনটা আছে এটা প্রায় হচ্ছে 8 লাখ টাকারও আছে এবং 25 লাখ টাকারও মেশিন আছে, শুধু একটা মেশিন। মোবাইলের সব থেকে বেশি নষ্ট হয় ডিসপ্লে, না হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে বেশি ইউজ করলে গ্রিন বা আপডেট দেওয়ার পর হচ্ছে গ্রিন ইস্যু, লাইন ইস্যু। তো এই ডিসপ্লে গুলো কাজ করার জন্য যেমন আমাদের এই সবটা হচ্ছে আমরা শুধুমাত্র ডিসপ্লে নিয়ে কাজ করি। ফোনগুলোর কিন্তু আগে কিন্তু গ্লাস ভেঙে গেলে ডাইরেক্ট ডিসপ্লে চেঞ্জ করতে হতো, এখন কিন্তু তা লাগতেছে না। এটা আইফোন 14 প্রো, এটা কিন্তু আমরা গ্লাস চেঞ্জ করছি, বুঝার ক্ষমতা নেই যে এটা গ্লাস চেঞ্জ করা হয়েছে, আমি যদি না বলে দিই। এই যেটা হচ্ছে অ্যাপেল ওয়াচের কিন্তু মানে ওয়াচ গুলো ছোট হলে কিন্তু এগুলো ডিসপ্লের দাম অনেক টাকা, মানে এমন সব ডিসপ্লে 10,000 টাকার উপরে। তো এই ওয়াচ গুলো ডিসপ্লে ভেঙে গেলে, গ্লাস গুলো ভেঙে গেলে, যেহেতু সেন্সিটিভ, এটা অনেকে কাজ করতে জানে না। আমাদের কাছে আসলে আমরা কিন্তু লেজার মেশিনের মাধ্যমে এই হচ্ছে গ্লাসটা চেঞ্জ করি, এটা আমরা গ্লাস চেঞ্জ করছি। আপনারা অনেকেই মনে করে যে মোবাইলের ডিসপ্লে একবার নষ্ট হয়ে গেলে মানে আমরা যে পরবর্তী লাগাবো সেটা হয়তো আগের মতো না। আসলে এই কথাটা একবারেই ঠিক না, কারণ হচ্ছে মোবাইলের ডিসপ্লে কিন্তু এখন 100% অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়। আইফোন বলেন, স্যামসাং বলেন, সম্পূর্ণ 100% অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়। তো অরিজিনাল ডিসপ্লে যদি আপনি লাগান তাহলে আপনি একবার আগের মতনই ফিল পাবেন। আর যখন আপনি কপি ডিসপ্লে লাগাবেন তখন তো আপনার অবশ্যই একটু কোয়ালিটি ডিফারেন্স হবে, কিন্তু প্রত্যেকটা মডেলেরই কম বেশি অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায়। আসলে কপি আর অরিজিনালের মধ্যে আসলে বোঝাটা অনেক কিছু মডেলের ক্ষেত্রে খুব টাফ আছে। তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে এগুলো আমরা একটু চিনি বা বুঝি, তারপরও যদি আমি কাস্টমারের উদ্দেশ্যে যারা একবার জানে না তাদেরকে যদি বলি যে তারা যদি নিজের যে ডিসপ্লেটা অর্থাৎ ওনার ফোনে যে ডিসপ্লেটা ছিল ওইটা যখন খুলবে ওটার সাথে যদি মিলাই নেয় ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইড না ব্যাক সাইডটা মিলাইতে হবে, র্যাবনের কালার, র্যাবনের লেখা, হ্যাঁ সবকিছু যদি সে মিলাই। যে দেখেন আমার হাতে কিন্তু এই যে এই ডিসপ্লেটা, এটা 900 ডিসপ্লে, তো এটা তো আমি তো একটা ডিসপ্লে লাগানোর জন্যই খুলছি। তো এখানে যে র্যাবনের কালার এবং র্যাবনের যে ফিনিশিং, এটা কিন্তু কোনো মার্কেটের ডিসপ্লে থাকবে না। তো যখন আপনি ফোন একটা ডিসপ্লে লাগাইতেছেন তখন আপনি যে ব্যাক সাইডটা আপনি আপনারটা এবং যেটা আমি লাগাই দিচ্ছে বা যে কেউ লাগাই দিচ্ছে সেটা আপনাকে মিলাইতে হবে। যদি মিলে তাহলে মনে করবেন যে অরিজিনাল। হাত থেকে পড়ে গেলে দেখা যাচ্ছে যে এমন সময় ছিল যে আমরা এগুলা গ্লাস চেঞ্জ হইতো না, কোনো কিছু কাজ হইতো না, কিন্তু এখন এমন আপডেট যে আমাদের মেশিনগুলো আছে, হ্যাঁ এই মেশিনের ক্ষেত্রে কিন্তু এখন আপনি গ্লাস চেঞ্জ করতে পারতেছেন, ফ্ল্যাক্স চেঞ্জ করতে পারতেছেন, এমনকি এখন লাইনও রিমুভ করা যায়। আমরা বেশিরভাগ ডিসপ্লে রিলেটেড কাজ করি, কারণ আমাদের ডিসপ্লে এখানে A to Z সব ধরনের সমাধান আছে। আমরা সব ডিসপ্লেতেই A to Z সব ধরনের সমাধান আছে, এবং অবশ্যই যে কোনো ডিসপ্লে এবং যে দামি ফোনগুলো আছে স্যামসাং এর S24 আলট্রা, 5 আলট্রা, তারপর হচ্ছে আইফোনের যে 17 প্রো ম্যাক্স, এগুলোর গ্লাস চেঞ্জ কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে করে ফেলতে ইজিলি করে ফেলতেছি। স্যামসাং ফোল্ডের যে ফোনগুলো আছে এগুলো এবং S23 আলট্রা বা আইফোনের যে ফোনগুলো আছে, আমি ইনটেক ফোন কিনছে সে, আমি এখানে যখন কাজ করতে গ্লাস ভেঙে গেছে, খুলে দেখতেছি এখানে ডিসপ্লে গ্লাস চেঞ্জ করা, ডিসপ্লে লাগানো। তখন আমি বলছি ভাই আপনার এটা গ্লাস চেঞ্জ করা, সে বলছে আমি ইনটেক ফোন কিনছি অমুক মার্কেট থেকে। তো ইনটেক ফোন সে কিনছে কিন্তু এটা আগে গ্লাস চেঞ্জ করা আছে, এবং আমি স্যামসাং ফোল্ডেরও পাইছি, সে দেশের বাইরে থেকে আনছে একবার ইনটেক ফোন, সিলপ্যাক ফোন, অথচ এটা বডি চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করা। তো এই জিনিসগুলো আসলে সব দেশেই হয়। তো আমরা আসলে সবসময় দেখবো যে ইউজ ফোনটা চকচকার থেকে আমরা হচ্ছে সেগুলোর হচ্ছে ক্যামেরাগুলোর দিকে তাকাবো, এবং একটু দাগ যদি থাকে এবং ব্যাটারি হেলথ যেটা থাকে এটা হচ্ছে আপনার যে বয়স অনুযায়ী, ফোনের যে বয়স অনুযায়ী ব্যাটারি হেলথটা কমছে কিনা। আপনার ব্যাটারি হেলথ কম, আপনি ব্যাটারি চেঞ্জ করে নেন।